সকাল বিকাল যদি 33 আয়াত পড়ি, তো শাহ সাহেব শাহ ওলিউল্লাহ দেলভী রহমতুল্লাহ আলাইহি তান কৌলুল জমিল কিতাব তান ওয়ালিদ মোহতরম শাহ আব্দুল দেলভী রহমতুল্লাহ আলাইহির বরাতে আনছেন যে আমরা জাদু টুনা দুশ্মন হিংস্র জন্তু এটা থেকে আমরা এমনকি জিনবুত থেকে আমরা বাঁচিয়ে থাকতাম পারব। কিছু পড়াশোনার আদত আমরা নিজে করা উচিত। মানুষের সময় যে নিজে পড়াশোনা সবসময় করলে এর একটা ফল পাওয়া যায়। 33 আয়াত আমরা লাগে উচিত যে আমরা 33 আয়াত বাচ্চান্তরে হইকানি মসজিদের ইমাম হলে আপনারা যারা একটু সচ্ছল আছেন আপনারা হলো তারে প্রতিযোগিতা করাইল, যেটা মুখস্থ করতে পারলে প্রাইজ দেব কথা বুঝিনি। বিভিন্ন উৎসাহী করা লাগে, খেড়িত কতটা দেওয়া হয় না নি বাচ্চান্তরে এটা মুখস্থ করানি দরকার। বাচ্চান্তে মুখস্থ করলে ওখানে তো আমল না করতে পারে, কিন্তু কিছু বড় হইলে যখন চিন্তা আমাইব তখন আমল করব। এই 33 আয়াতর প্রত্যেকটা আয়াতর আলাদা আলাদা ফজিলত আছে। হাদিস শরীফ দেখলে দেখা যায় যে প্রত্যেকটা আয়াতর আলাদা আলাদা ফজিলত আছে। কোনোটা জিন্নাত থেকে বাঁচবা লাগে, কোনোটা রিজেকর তঙ্গি দৌড়িবা লাগে, বিভিন্ন ফজিলত আছে। আর বিশেষ করে ঘুমাইবার সময় যে আয়াত হলোর কথা হাদিস শরীফ হয়েছে, এর মাঝে 33 আয়াতর অধিকাংশ আয়াত তোর কথা ঘুমাইবার সময় ফরবার লাগি রসুলে পাকনে ফরমাইছে। আমরা যদি 33 আয়াত মুখস্থ করিয়া পড়ি 5-7 মিনিট লাগবো পড়তে। এর মাঝে তালাশ করলে দেবা অনেক একটা আপনার জবানিও আছে, সাইরুকুল জবানি আছে, আয়াতুল কুরসি জবানি আছে, মুফলিহুন পর্যন্ত ইয়ে থাকি আপনার আলিফ লাম মিম থেকে জবানি আছে, আরও আছে আপনি দেখবা তালাশ করলে কুলিয়াত জবানি আছে। এই আমল মানুষের যে এটার একটা শক্তি, আমরা মক্কা শরীফ যাই জমজমর পানি খাই, কিন্তু জমজমর পানি খাই আমরা অনেক সময় দেখি খাইয়া আমরা যে তালাকি খাইছি ই ফায়দা হয়েছে না। কিন্তু রসুলে বাকলাম ফরমাইছেন জমজমু লিমা সুরিবা, জমজমর পানি যে উদ্দেশ্যে খাইবা ও উদ্দেশ্য সফল হইব। হাদিসের ইমাম কয়েকজনের জিন্দগি পড়লে দেখা যায় এরা খাইতে সময় খাইছেন আল্লাহ ইলিম দান করতা। যেমন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি জমজমর পানি খাইছেন, খাইতে নিয়ত করছেন ইমাম জহবির ইলিম আল্লাহ দান করতা। আল্লাহ তানে ইলিম ই পরিমাণ দান করছেন, বরং মুহাদ্দিসিনে কেরামে কইন দানে আরো বেশি ইলিম দিছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ই পানি পান করতে নিয়ত করছেন আল্লাহ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির সমান ইলিম তেনে দান করতা। আল্লাহ প্রচুর ইলিম তেনে দান করছেন। এটা হইল আকিদা, বিশ্বাস। এর কারণে আমরা দোয়া যে এই দোয়াটার সম্পর্কেও তো আলোচনা করবো যে দোয়ার সময়ও বিভিন্ন আকিদার ব্যাপার আছে। এই দোয়া করি যে আমরা আকিদার ব্যাপার আছে, যে দোয়া আমরা করতাম মুকিন অবস্থায়, ইকিন করতাম যে আল্লাহ কবুল করলাম। হ্যাঁ, অনেক কারণে দোয়া ব্যর্থ হয়, যেমন বাধা সৃষ্টি হয়, রিজেকর হারাম রিজেক হইলে দোয়াত মকবুলিয়ত বাধা সৃষ্টি হয়। এরপরে খেতের আহমেদ দোয়া হইলে বাধা সৃষ্টি হয়। কিন্তু দোয়া আমরা ধরিয়ে নিতাম যে কবুল হইছে, এই দোয়া আমরা যে করি দোয়া কবুল হইবার লাগিও আরো লগে বহুত শক্তি যোগাইবার লাগে আরো কিছু জিনিস সকল আছে। দোয়ার খাস খাস সময় আছে, দোয়ার খাস খাস জায়গা আছে, বিভিন্ন জায়গা আছে দোয়া কবুল।
এর মাঝে দোয়া কবুল হইবার জায়গা আরফার ময়দান, দোয়া কবুল হইবার জায়গা হজরে আসওয়াদের কিনারাত, দোয়া কবুল হইবার জায়গা মকামে ইব্রাহিম, দোয়া কবুল হইবার জায়গা সফা পাহাড়, দোয়া কবুল হইবার জায়গা মারওয়া পাহাড়, দোয়া কবুল হইবার জায়গা দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তরুর কিনার দোয়া করলে দোয়া কবুল হইবার পুরা বিশ্বাস। দোয়া কবুল হইবার জায়গা কারণ আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইছেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আমার হাবিব তোমার কোনো উম্মতে যদি গুনার কাম করিয়া তোমার দরবারও আয়, আইয়া আমার কাছে মাফি চায়, জাউকা তোমার কাছে আয় আর মাফি আমার কাছে চায়, আর ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে মাফি চায়, ওয়াস্তাগফার আল্লাহুমুর রাসূল আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তালাকে সুপারিশ করেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহরে বহুত বহুত তওবা কবুল মনে হইবে। আমরা যে রোজা তরর জিয়ারত আজকাল তো বহু মানুষ উমরার উদ্দেশ্যে যাই, গেলে তো মক্কা শরীফ গিয়া মদিনা শরীফ যাই, কি মদিনা শরীফ গেলে আগে ইনো গেলে রসুল পাক সাল্লামের রোজা শরীফর খান্দাত গেলে বা মদিনা শরীফ গেলে বহুত আদব আছে। এই আদব মদিনা শরীফর লেখছেন যে মদিনা শরীফর মাটি বা আটতে আপনার দিল থাকতো যে এই জমিনের উপরে দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামে আটিছেন, সুতরাং আদবর সাথে আটতাম। এই জমিনের আদব যে মজহবর ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলহি জান মদিনা শরীফর ইমাম, অর্থাৎ জাইন ইমাম তো ইমাম মালিকি মজহবর ইমাম, আবার তাই মদিনা শরীফর মানুষ, জিন্দগি খাটাইছেন মদিনা শরীফ। এই ইমাম হলে মদিনা শরীফর জমিনরে আদব করছে। এর কারণে রসুল পাক সাল্লামের ওয়ারিস হিসাবে আউলিয়া কেরামর কবরর খান্দাত গেলেও আমরা আশা রাখতাম পারি, শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির রোজা জিয়ারত গেলে আশা রাখতাম পারি যে ও দোয়া কবুল হইবার জায়গা। কিন্তু আমরা যে যাইতাম একটা জিনিস চিন্তা করা উচিত,